একটা সোজা লাইন, কিন্তু এর গভীরতা অনেক বেশি। সেটা কি? ক্যাসিনো জুয়া খেলা ছেড়ে কি আসলেই থাকা সম্ভব? যেহেতু আপনি ক্যাসিনো জুয়া সবসময় খেলেন, এখন কি চাইলেই আপনি এই ক্যাসিনো জুয়া খেলা ছেড়ে থাকতে পারবেন, নাকি দুদিন পর আবার খেলবেন? এটা একটা বড় প্রশ্ন থেকে যায়। এবং আসলে এই বিষয় নিয়ে আপনাদের বড় কিছু জানারও দরকার আছে, যেন আপনি বুঝতে পারেন আসলে এখান থেকে কিভাবে কি ঘটে, আর আসলে আপনি এটা কি দীর্ঘকালীন ছাড়তে পারবেন কি পারবেন না। তো দেখেন, বর্তমান যুগে আপনাকে চলতে গেলে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, টিভি যেটাই বলেন না কেন, এটা ছাড়া আপনি চলতে পারবেন না। এটা আপনার জীবনের একটা অংশ হয়ে গেল। যেমন আপনাদের হাত পা নাক কান থাকে, তেমন এই জিনিসগুলো যদি না থাকে তাহলে ওই হাত পা নাক না থাকার মতো অবস্থা হয়ে যাবে। তার মানে ওগুলো থাকতেই হবে এবং ওগুলো নিয়ে আপনাকে চলতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রেখে যাবেন বা খেয়াল রাখবেন, আচ্ছা, মানুষ যখন, যে কোনো মানুষ, ঠিক আছে, সে বৃদ্ধ বয়সে হোক বা সে অসুস্থ হয়ে হোক, ঠিক আছে, সে যখন বুঝতে পারে যে সে অবস্থা শেষ পর্যায়ে চলে আসছে, সে হয়তো 2 দিন 4 দিন বা 10 দিন বা 1 মাস পর মারা যাবে, সে কি চায় না যে আমি এই আজ পর্যন্ত যত ভুল কাজ করে ফেলছি, সে কাজ যেন আমি ক্ষমা পাই, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়? সে চায়। এবং তখন সে মনপ্রাণে এতটা চায় যে কল্পনা করা যাবে না। কিন্তু সমস্যা হয়ে গেল, সে চাওয়ার মতো সেই ইবাদত যে করবে, বন্দিগি যে করবে, সে কান্নাকারি করবে, সেই কিছুটা করা তার ক্ষমতা থাকে না। কারণ সে একদমই বিছানায় শুধু পড়ে থাকে। কারণ তার কি ক্ষমতা থাকে না। ক্ষমতা থাকলে সে কিন্তু এখন হাউমাউ করে আল্লাহর কাছে কাঁদতো এবং সে সব কিছু চেয়ে নিত, কিন্তু হয় না। কিন্তু মন ঠিকই চায় কিছুটা, যে আমি কাজটা করে রাখবো বা আমি ক্ষমা চাই যেন আমি জান্নাত চাইতে পারি। তো আসলে মানুষ যখন বিপদ বা জীবনের শেষ পর্যায়ে না আসে, ততদিন পর্যন্ত সে বুঝতে পারে না আসলে ভালো জিনিসটাকে আমার নিয়ে আঁকড়ে থাকা উচিত, নাকি দুনিয়ার মতো করে চলা উচিত, খালি আরাম আয়েশ, এই টাকা পয়সা এগুলো নিয়ে আমি জীবন কাটাবো। তো এটা আসলে মানুষের ভাবনার বিষয় আছে। তো এটা বলার একটাই কারণ, দেখেন, আপনারা যে ক্যাসিনোটা খেলেন বা খেলতেছেন, হয়তো 2 দিন পর আবার খেলতেছেন, গ্যাপ দিচ্ছেন, আবার খেলতেছেন, কিন্তু ভাবতেছেন ছাড়তে তো পারতেছি না। কারণ আপনার বয়স এখন 20, 25, 30, 40। আপনি ভাবতেছেন আমার তো অনেক সময় পড়ে আছে, আমার মধ্যে মৃত্যু বা যে পরকালে শাস্তি পেতে হবে এই ভয়টা কাজ করতেছে না। কিন্তু আপনি এখনই একটা বড় বিপদের মধ্যে পড়ে যান, বা আপনি কোনো অসুখে আক্রান্ত হন বা আপনি অ্যাক্সিডেন্ট করেন, ভাববেন যে আমার তো আর জীবন বেশি দিন নাই, তখন দেখবেন অটো আপনি এমন একটা মানুষ ভালো হয়ে যাবেন যে এরকম মানুষ মনে হয় তখন ভাববেন যে আমার মতো ভালো মানুষ আর পৃথিবীতে নাই। কিন্তু সমস্যা হয়ে গেল, আল্লাহ তাআলা মানুষ যখন শেষ পর্যায়ে চলে যায় তখন কিন্তু তাকে মাফ করেন না। যেহেতু তাকে মাফ করেন না, তখন আপনার যে আপনি ক্ষমা চাবেন সেটা আসলে ক্ষমাযোগ্য হবে কি হবে না, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন এবং তিনি বিচার করবেন শেষ পর্যায়ে। তো এই জন্য আপনার মনোবল থাকতে হবে, আমি যা কিছুই করতেছি আমি আমার দুনিয়ার জন্য তো করবই কিছুটা, তো তাই না, কিন্তু মূল কাজ আমার আখিরাতের জন্য। কারণ দুনিয়ার তো জীবন ক্ষণস্থায়ী, 2 দিন আছে, 3 দিন পর শেষ। কিন্তু পরকাল থাকতে হবে অনন্তকাল। তো দুনিয়াতে আমাকে চলতে হবে, আমার পরিবারকে চালাইতে হবে, এই জন্য আমাকে কিছু অবশ্যই করতে হবে। বসে থাকলে তো আর ভাত কাপড় চলে আসবে না, তাই না? তো এটা বিষয় আমাদের মাথায় রেখে কাজ করতে হবে এবং এই মনোবল রাখতে হবে, যেহেতু এই ইনকামটা, ক্যাসিনো জুয়া খেলার ইনকামটা হারাম, একদমই হারাম। ফলে আপনি চাইলেও এখান থেকে কোনো পুণ্যি কামাই করতে পারবেন না। আর এমনও না যে আপনি সবসময় জিতবেন, জিতে জিতে কোটিপতি হয়ে যাবেন, এখান থেকে কোনো লসের শিকার হবেন না। কারণ 1000-এ একজন হয়তো লাভবান হয়, বাকি সবাই লসের শিকার হয়। পরিবারের সোনা দানা সব কিছু বিক্রি করে সব কিছু সম্পদ শেষ করে ফেলে। ফলে আপনি একটা খারাপ কাজ করতেছেন, আবার অন্যদিকে আপনার পরিবারকেও ধ্বংস করতেছেন। তো চারদিক দিয়ে আপনার যে পাপগুলা, সেটা জমতে জমতে তো অনেক বড় পাহাড় হয়ে যাবে। তো সেটা তো ভাঙ্গে আপনার পুণ্যিন কামাই করা চারটিখানি কথা নয়। তবে আল্লাহ তাআলা যেহেতু ক্ষমাশীল, চাইলে ক্ষমা করে দেন। তাই আপনার বয়স এখন যেহেতু কম এবং আপনি চাইলে নিজেকে আবার তৈরি করতে পারবেন, ঠিক করতে পারবেন, তাহলে আপনি যদি এখন মনে করেন যে আমি এইসব ছেড়ে থাকবো,
মনোবল ঠিক করতে পারেন, তাহলে কিন্তু একদমই আপনি পারবেন এবং আপনি ভালো হয়ে যাবেন। আর যদি মনে হয় যে আমি ক্যাসিনো খেলা, জুয়া খেলা ছাড়তে পারবো না, তাহলে কিন্তু আপনার ইহকাল পরকাল দুই কালে কিন্তু অনেক কষ্টের সম্মুখীন হতে হবে। আর যেটা বললাম সেই কথাগুলো যদি মাথায় খেয়াল রাখতে পারেন এবং বুঝতে পারেন, দেখবেন আপনি সুন্দরভাবে এই খেলা থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। এবং আপনি ভ্যান চালক হন, রিক্সা চালক হোক বা শ্রমিক হন, সেটা করে দেখবেন আপনি আপনার জীবনটা কাটাবেন। আপনার কিচ্ছু মনে হবে না, আপনাকে আরও ভালো মনে হবে যে না, আমার টাকাটা অনেক কষ্টের টাকা। তো আপনাদের এখন এটাই বলা যে বর্তমান প্রেক্ষাপটে যদিও মনে হচ্ছে যে মোবাইল স্মার্টফোন ছাড়া জীবন টেকা মুশকিল, ফলে ক্যাসিনো জুয়া ছাড়াটা প্রায় অসম্ভব, কিন্তু আপনিও যদি একটু বাস্তববাদী হন এবং আপনার ভবিষ্যৎ চিন্তা করেন এবং সব কিছু মিলে যদি বিবেচনা করেন, দেখবেন যে আপনি অবশ্যই মনোবল ঠিক রেখে এই ক্যাসিনো জুয়া খেলা থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। হ্যাঁ, অবশ্যই পারবেন, আমি তার গ্যারান্টি দিচ্ছি। আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, আর নয়তো কপালে অনেক খারাপ আছে যেটা কোনোভাবে কাম্য হতে পারে না। কারণ মানুষ ভালো হবে, এটা আমাদের চাওয়া, কারণ মানুষ মানুষের জন্য। এবং সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।